গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। চালগুলো দিয়ে দেখো, চালগুলো দুটি চাল ছিল, সেই চালগুলো নিচে পড়ে গিয়েছিল বলে তোমার পোকা লেগে গেছে। তারাও দেখা, এই দেখো এই চালগুলোয় কিছু পোকা লেগে গেছে, এই যে কালো কালো পোকাগুলো, সুরুই পোকা। এই যে এই দেখো এই কালো কালো পোকাগুলো হয়েছে, তার জন্য চালটা যে মিলে দিলাম, পোকাগুলো নিজেই চলে যাবে। এই যে দেখো ঘর ঝাঁট দেওয়া, মোছা, ফুল তোলা সব কমপ্লিট। হ্যাঁ, বাবা পড়তে বসেছে, এই যে বাবা পড়তে বসেছে, বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সব একদম বাগিয়ে নিয়েছি। এরপর এখনো বেশি বেলা হয়নি, এখন বাজছে তোমার ওই কটা বাজবে, 7টা বেজেছে, 6টা 20, এখন বাজছে 6টা 20। উঠেছি তোমার 4টে 15-তে উঠেছি, 4টে 15-য়। অনেক সকাল ঘুম ভেঙে গিয়েছিল, তো চলো উঠে কাজ বাজ সব পরিষ্কার করে মানে আমি গুছিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ চলো, এরপর কি কাজ, এরপরে একটু রান্না বান্নার দিকে যাব। মিস্টার গোস্বামী একটু বাজার যাই তো যাবে, নাহলে ও যদি ব্যবসার কাজে বাইরে যায় তাহলে বাইরে যাবে। কোথায় যাবে আগে? যাবো, ঠিক আছে, জয়রামপুর পাথরমোড়া। ও, পাথরমোড়া যাবে, জয়রামপুর যাবে। চলো তাহলে এখন রাখি, পরে কথা হবে। দেখো বসে পড়েছি আজকে রান্নাঘরে, সমস্ত কোটো টোটো সব বার করে। হ্যাঁ, এইভাবেই ধুয়ে নিচ্ছি, সমস্ত কোটো জিনিস আছে তাই এইভাবেই ধুয়ে নিচ্ছে। ওই পরিষ্কার এগুলা ভালো করে তোলো। যা নোংরা হয়েছে কোটো সব, বাপরে বাপ। এখন তোমার সারাদিন লাগবে, অনেকক্ষণ লাগবে এসব পরিষ্কার করতে। রান্না কি রান্না হবে কালকে দেরি একটু নাকি, হালকা পাতলা রান্না করবো, শাক করে দেবো আর ওই ডিমের তরকারি করে দেবো, পটল দিয়ে আলু ওই করে দেবো, আর পোস্ত বাটি করে দেবো। ঠিক আছে, লাইনই না, বাবাকে দিয়েছি মুছার জন্য আর আমি করছি এগুলা। বাবাকেও তো শিখতে হবে, কারেন্ট যাওয়া আসা না করছে বিরাট। এই দেখো পড়ে উঠে চলে এলো মায়ের কাছে, মাকে সাহায্য করতে। হ্যাঁ, সাবান জল নিয়ে হচ্ছে কাজ। এখানে গাজন উৎসব আগে, গতকাল গাজন হয়েছে, রাত গাজন, আগে দিন গাজন আছে। বিশাল গেট করেছে, হ্যাঁ দুর্দান্ত গেট করেছে। দেখো মিস্টার গোস্বামী একটু বেরিয়ে পড়েছে নিজের কাজে, যাচ্ছে হচ্ছে তোমার পাথরমোড়া। যেতে যেতে এই যে একটু দাঁড়িয়েছে, দিয়ে তোমাদেরকে এই যে মাঠ এইসব মাঠ ঘাটগুলো একটু দেখাচ্ছে আর কি। আমি পরে ভয়েসটা দিচ্ছি, ও এখন নিজের কাজে বেরিয়েছে তার জন্য। আর এটা হচ্ছে জঙ্গল, এটা পাথরমোড়া যেতে যেতে ওই যে কি জঙ্গলটা ভুলে যাচ্ছি আমি, তারাও ভুলে গেছি নামটা। বলরামপুরের জঙ্গল, হ্যাঁ বলরামপুরের জঙ্গল। দেখো কত গাছের পাতাগুলো এখন কত কচি কচি রয়েছে, সবুজে সবুজ আছে। দেখো জঙ্গল, প্রচন্ড গরম, কিন্তু রোদ বিশাল দিয়েছিল আর প্রচন্ড গরম, তার মধ্যেই বেরিয়েছিল আর কি। যেতে তো হবেই বলো, ওই যে একটু শেয়ার। আমি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছি, দেখো এটা মেন রাস্তা। রাখি বন্ধুরা, এই দেখুন আমাদের একদম ওস্তাদ দেখা বলে, হ্যাঁ শিল্পী। আমাদের এখানে পৃষ্ঠবাটি আছে, এখানে বিশাল বটবৃক্ষ দেখছেন। বটবৃক্ষের নিচে দেখুন আমাদের কি ঠাকুর দাদা, হ্যাঁ মাধানা বুড়া ঠাকুর। দেখুন কি সুন্দর আঁকছেন, দেখুন রং করছেন, এটা
তো ঠিক আছে, এখানে হ্যাঁ দেখালাম। আর এই যে এখানেও দেখছেন রং করেছে, বিশাল বড় আকৃতির ঘোড়া দেখছেন, দেখতে খুব সুন্দরই লাগে। আমি অনেক দেখেছি কিন্তু বুঝলেন। হ্যাঁ 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 ঠিক ঠিক। উনি দেখছেন উনি একজন শিল্পী মানুষ, প্লাস দেখুন অন্য কাজেও যুক্ত আছেন। হ্যাঁ খুব ভালো লাগলো, খুব সুন্দর। রাখি বন্ধু। এটা সোনামুখী ব্লকে আসার জন্য এটা হ্যাঁ এটা লোগো দেখলাম, এই সোনামুখী যাওয়ার রাস্তায় যাবো। হ্যাঁ তো চলো বন্ধুরা, যেখানে যাচ্ছি না প্রথমটা কাজ ছাড়া হয়ে গেলো আমার। হ্যাঁ সেটার মধ্যে দেখা গেলাম, এটা জঙ্গলের মধ্যে দেখো বন্ধুরা তিল হয়ে গেছে। হ্যাঁ এই দেখো রাস্তায় পি রাস্তার ধারে, আর ও একদম অনেক দূর পর্যন্ত তিল রোদে দিয়েছে। এগুলো এই বাস টাস চলবে তো ওখানে হয় কি এগুলো পেশা যাবে আর কি, তিলটা পেয়ে যাবে রাস্তার ধারে। হ্যাঁ রাখি বন্ধু। হ্যাঁ কত কষ্ট দেখুন, তিল হয়নি ভালো দেখুন, কত কার কি নাম তোমার দেখুন কত কষ্ট করে হচ্ছে দেখুন, এত এত কষ্ট করে যদি ফসলের দাম না পায়। হ্যাঁ বলুন। ওখানটা বাদাম লাগিয়েছে, বাদাম তুলছে। ও এই দেখো তিল টিল, হ্যাঁ খুব কষ্ট সৃষ্টি, বয়স হয়েছে কত। ঠিক আছে লেন, দেখো আস্তে আস্তে একদল মহিষ আসছে দেখো। হ্যাঁ মাঠে চড়তে যাবে, দারুণ দৃশ্য এটা, আমাদের গ্রামের দিকে দেখা যায় খুবই। দেখো আর এক পাল আসছে একদম মোষ। মহাদেবের মন্দির, এখানে গাজন হয়েছে রাধানার গতকাল ছিল রাধা গাজন, আগে দিন গাজন হবে, চড় হবে। হ্যাঁ এখন সন্ন্যাস হবে, এই দেখছেন সমস্ত সার ডাল এখানে আছে। আগুন সন্ন্যাস হবে এখানে, আগুন সন্ন্যাস এখানে প্রস্তুত খুবই যাওয়া যাওয়া হয় এখানে রাধানার গাজন। আমরা ছোটবেলায় দেখতে আসতাম, ছোটবেলায় খুব সুন্দর। এই যে শাল দেখছো, এই যে শ্রী শ্রী গঙ্গাধর জিউয়ের গাজন উৎসব এটা। রাখি বন্ধুরা, দূর থেকে বাবা দেখা যায় কিন্তু দেখি। চলো বন্ধুরা দেখা যাক। তো বন্ধুরা দেখো এই মাত্র আমি ফিরলাম রাধানগর থেকে, ওই গাজনের সমস্ত কিছু দেখালাম, আমাদের মহাদেব মন্দির। তো এসে দেখছি কৃষ্ণা রান্নাঘর, কৃষ্ণ কৌটোগুলো সব সাজিয়েছে দেখো র্যাকের মধ্যে, কি সুন্দর লাগছে, মানে ঝকঝকে একদম। হ্যাঁ খুব ভালো লাগলো, আমি তো দেখে খুব আনন্দ পেলাম। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে, রান্নাঘরটা একদম পরিষ্কার তকতক করছে একদম। তো বন্ধুরা শুভ দুপুরবেলা, এখন খেতে বসে পড়লাম সবাই মিলে। এই দেখো কৃষ্ণ ভাত ধরে দিয়েছে, এই ডিমের তরকারি, শাক ভাজা, আর কি কাঁচা বসে নাকি, এই বাবা খেতে বসেছে, এই কাঁচা বসে তো বাটা আজকে তরকারি। তো যার মতো খেয়ে নিই। তো দেখো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা শেষ করি না, মানে আর ভিডিওটা কন্টিনিউ করব না আর কি। তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সাথে থাকবে। যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে।